যে আসলে কারেন্ট পোকা আক্রমণ করে কেন জমিতে এই কারেন্ট পোকার কিন্তু আক্রমণটা বেশি দেখা যায়। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মুজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে আমন ধান চাষের কারেন্ট পোকা বলেন, বাদামি গাছফড়িং বলেন বা গুনগুনি পোকা বলেন, যে নামেই ডাকেন না কেন, কারেন্ট পোকা একটি। কারেন্ট পোকা আগাম দমন পদ্ধতি আপনারা কিভাবে করবেন? সর্বপ্রথম আপনাদের জানতে হবে যে আসলে কারেন্ট পোকা আক্রমণ করে কেন। এটি যদি না জানেন তাহলে আপনারা কারেন্ট পোকা দমন করতে সহজে পারবেন না। এই ধানের জমির সবচাইতে উর্বরতা বেশি থাকে, সেক্ষেত্রে ধানের জমিতে কারেন্ট পোকা আক্রমণ করতে পারে। দ্বিতীয়ত, যদি আমন ধান চাষের ক্ষেত্রে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সারের পরিমাণ আপনারা বেশি দিয়ে থাকেন বা যে কোনো সার অতিরিক্ত যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে কারেন্ট পোকা বা বিপিএইচ বা গুনগুনি পোকা যে নামেই বলেন না কেন, এই পোকা আক্রমণ করতে পারে। তৃতীয়, ধানের জমিতে যদি সবসময় স্যাঁতস্যাঁতা বা অতিরিক্ত পানি জমে থাকে, সেই সকল ধানের জমিতে এই কারেন্ট পোকার কিন্তু আক্রমণটা বেশি দেখা যায়। অর্থাৎ ধানের জমিতে যদি সঠিকভাবে আলো বাতাস না যাইতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই কারেন্ট পোকার আক্রমণটা বেশি হতে পারে। এছাড়াও যদি পিজিআর অতিরিক্ত আপনারা প্রয়োগ করেন পরিমাণ ছাড়া, অথবা হরমোন যদি আপনারা প্রয়োগ করেন অতিরিক্তভাবে, সেক্ষেত্রে কিন্তু আমন ধানের জমিতে এই কারেন্ট পোকার আক্রমণটা বেশি লক্ষ্য করা যায়। কারেন্ট পোকার আক্রমণের লক্ষণগুলো আসলে কি কি? ধানের কুশি অবস্থা হতে ধান পাকা পর্যন্ত ধানের জমিতে কারেন্ট পোকা খোলের মধ্যে বা সাইটে বসে রস চুষি চুষি খেয়ে নেয়। এই ধানের পাতাগুলা হপার বান সৃষ্টি হয়, পোড়া পোড়া মতো দেখা যায়। বাদামি গাছফড়িং বলেন, এই পোকা আসলে প্রতিরোধ করার উপায় কি কি? তো ধানের জমি যদি বেশি উর্বরতা থাকে, সেই জমিতে পরিমাণ মতো সার দিবেন। দ্বিতীয়ত, নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সার পরিমাণের চেয়ে কম দিতে হবে। তৃতীয়ত, ধানের জমি যদি সবসময় স্যাঁতস্যাঁতা থাকে বা আলো বাতাস না পায়, উত্তর দক্ষিণ করে ধানের গাছ রোপণ করবেন। এবং ধানের জমিতে যদি সবসময় পানি জমে থাকে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। অনেক চাষি ভাইরাই কিন্তু মনে করে যে ধানের জমিতে যে পাশ কাটি 50-60টা যদি পাশ কাটি হয়, ধানটা আসলে বেশি হয়, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। পার্শ্ব প্রতিক্রিয়াটা কি? যখন ধানের জমিতে অতিরিক্ত পাশ কাটি হবে, ধানের জমিতে ঢোকার মতো অবস্থা থাকবে না। এই অতিরিক্ত পাশ কাটির কারণেও কিন্তু ধানের জমিতে এই বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা আক্রমণ বেশি করে থাকে। কারেন্ট পোকা প্রতিরোধের সপ্তম নিয়মটা হচ্ছে, যখন দেখবেন যে অতিরিক্ত কারেন্ট পোকা ধানের জমিতে আক্রমণ করছে, তখন 5 থেকে 7টা বা 10টা ধানের লাইন বাদে বাদে আপনারা ধানের জমিতে এইভাবে ফাঁড়ি করে দিতেন, অর্থাৎ যাতে আলো বাতাস ঢুকতে পারে। তাহলে কিন্তু এই কারেন্ট পোকা প্রতিরোধ করা সম্ভব হয়। কোন কোন কীটনাশকটা এই কারেন্ট পোকার জন্য সবচাইতে বেটার বা সবচাইতে সেরা? নিতেন পাইরান পাইরমেট্রোজেন গ্রুপের কীটনাশক, যেমন সাবা 80 WDG প্যাকেটের গায়ে লেখা অনুযায়ী, অথবা প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম অথবা 1 গ্রাম। কারেন্ট পোকা দমনের তৃতীয় কীটনাশকটা হচ্ছে MIPC গ্রুপের কীটনাশক, যেমন নিপসিন 75 WP বিঘায় 100 মিলি বা প্যাকেটের গায়ে লেখা অনুযায়ী, অথবা সবসিনও আপনারা প্রয়োগ করতে পারেন। অথবা হিসেবে আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক, যেমন ইমিটাপ 20 SL প্রতি লিটার পানিতে 1 মিলি বা প্যাকেটের বোতলের গায়ে লেখা অনুযায়ী আপনারা প্রয়োগ করতে পারেন। অথবা হিসেবে অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক 1.8 EC, যেমন টক্সিমাইট অথবা একামাইট আপনারা প্রয়োগ করতে পারেন। তাহলে কিন্তু এই কারেন্ট পোকাও দমন করা সম্ভব হবে। এসিফিড গ্রুপের কীটনাশক, যেমন অ্যাসাটাপ 75 WP প্রতি লিটার পানিতে 1 গ্রাম বা প্যাকেটের গায়ে লেখা অনুযায়ী। এসিটামিপ্রিড গ্রুপের কীটনাশক, যেমন তুনরা 20 SP আপনারা প্রয়োগ করতে পারেন। যদি ধানের জমিতে অতিরিক্ত কারেন্ট পোকা দেখা যায়, যে কোনো গ্রুপের 2টা কীটনাশক নিয়ে একসঙ্গে স্প্রে করে দিয়ে যদি দেন ককটেল বানিয়ে, তাহলে কিন্তু কারেন্ট পোকা খুব সহজেই দমন করা যায়। এছাড়াও আপনারা কারেন্ট পোকা দমনের জন্য পাইটাপ ব্যবহার করতে পারেন, অথবা পাইরাজিন ব্যবহার করতে পারেন, অথবা প্লেনাম বা হপারশট 16 লিটার পানিতে 10 গ্রাম হারে মিলিয়ে ধানের জমিতে স্প্রে করে দিলেও কারেন্ট পোকা দমন করা সম্ভব হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।